এই যে এত হাঁসকে একসাথে খাবার দিয়ে লালন পালন করছেন, সেক্ষেত্রে আপনার পোষাচ্ছে কিনা? আরে আল্লাহর রহমতে এখন তো আপনার আগে তো একবারে দুর্বল অবস্থা ছিল, এখন তো আল্লাহ দিলে ভালো অবস্থানে আছি। আপনার লোকেরও বেতন দিতাছি, আমার লোকের বেতনে প্রায় 2 লক্ষ টাকা প্রতি মাসে দেওয়া লাগে, 2 লক্ষ টাকা। এটা আপনার এই যে হাঁসে এবং মাছে সর্বোপরি মিলায়া আপনার আল্লাহর মতে ভালাই চলতেছে। বড় হাঁস বিক্রি করি, রানিং ডিমের হাঁসও বিক্রি করি। যদি কেউ চাইলে মনে করুন যে ভাই আমার 500 হাঁস আমাকে দিয়ে দেন বা 1000 হাঁস দিয়ে দেন, তা আমরা দেই। আমার আবার এই বাচ্চা, আমার বোর্ডিংয়ের বাচ্চা আছে, হাঁস বড় হইতেছে, আবার এটা বিক্রি করে অনেক সময় বেচে আপনার এই ডিমের যেটা নতুন আইছে এটা আবার এই সেট আনে ঢুকাই। আমার কর্ম এটা, আমি দিন বড়াই আপনার হাঁসের পিছিয়ে থাকি, আমি জন্মলগ্ন থাকি হাঁসের সাথে জড়িত। আমি এখন যে খামারে আছি এখানে প্রায় 7,000-এরও বেশি হাঁস রয়েছে, সবগুলো ডিম পাড়া হাঁস। প্রতিদিন সকালবেলা এই খামার থেকে প্রায় 6,000-এরও বেশি ডিম সংগ্রহ করা হয়। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আইনাল ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন। এটা হচ্ছে তার প্যারেন্টস স্টক। মূলত এখান থেকে যে ডিম হয় সেই ডিমগুলো আইনাল ভাই হ্যাচারিতে নিয়ে বাচ্চা উৎপাদন করে। মূলত এগুলো হচ্ছে জিন্ডিং হাঁস। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিন্ডিং হাঁস পালন কতটুকু লাভজনক। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আইনাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভালো ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। আইনাল ভাই, আমরা আছি আপনার বিশাল বড় এক খামারের মধ্যে। জি ভাই, আল্লাহর রহমতে আমার এই সেটটার মধ্যে রানিং 7,000 ডিমের হাঁস আছে। এই যে দেখেন, এই যে জায়গাটা পুরাটা জায়গা নিয়ে আপনার 7,000 হাঁসে আল্লাহর রহমতে সবটা আপনার এই যে 20 ডিমের হাঁস, এটা আমরা হ্যাচারিতে ডিমটা দিই। আচ্ছা, তার মানে সব 20 ডিমগুলো এখান থেকে নেওয়া হয়? হ্যাঁ, এটা আমার নিজের হাঁস, নিজের হ্যাচারির মধ্যে আমরা ডিম ফুটাই। আচ্ছা, কোন জাতের হাঁস এগুলো? এটা হলো আপনার জেন্ডিং, যেটা চড়ুই পাখির কালার। এই যে হাঁসটা সবটা হলো জেন্ডিং হাঁস। জেন্ডিং। আচ্ছা, এই হাঁস তো ব্যাপক পরিসরে পালন করার কারণটা কি? এটা বর্তমানে আপনার এই যে আপনার এই যে শীতের মধ্যে যে পুরুষ হাঁসটা লয় না, আপনার একটা ভিডিওর মধ্যে আমি কইছিলাম না যে পুরুষ হাঁসটা যে জেন্ডিং, এটা আপনার এই যে শীতের মধ্যে এই বাচ্চাটা এখন লইতাছে আমরা যারা দিতাছি, এটা আবার আপনার এই শীতের মধ্যে বিক্রি করবে। তো এই শীতের মধ্যে পুরুষ হাঁসটার দাম থাকে বেশি, কালারটা মূলত কালারটা হইলো আপনার এই জেন্ডিং কালারটা হইলে এটার দামটা একটু বেশি। আর ডিম মূলত খাকি ক্যাম্বেল আর জেন্ডিং সমানই পারে। ক্যাম্বেল এবং জেন্ডিং সমান পারে। আচ্ছা, এই হাঁসে প্রতিদিন কি পরিমাণ ডিম পাওয়া যায়? এটা আপনার এই 7,000 হাঁসের মধ্যে আল্লাহর মতে আমি বর্তমানে এই 6,500 ডিম দৈনিক তুলতে পারতেছি। 6,500 6,500 ডিম দৈনিক সম্ভব? এত ডিম আসে? হ্যাঁ, ইনশাআল্লাহ দেবেন। সবটা হাঁস ডিমের যে দেবেন, সবটা হাঁস এই যে যা আছে সবটা রানিং ডিমের হাঁস। আপনি আবদ্ধ অবস্থায় পালন করছেন? আবদ্ধ অবস্থায় বলতে আপনার এই যে আমার এই যে বিশাল বড় এরিয়াটার মধ্যে আপনার এই যে আপনার নেট দিয়ে রাখছি, খাবার দিতেছি, আর এই আল্লাহর রহমতে ডিম পাতাছে, কোনো অসুবিধা নাই। এরপরে মায়ের পাশাপাশি মাছও চাষ করতেছি। আপনার 10-12টা হিসারি আছে, মাছ দিছি, আঁশ দিছি, হেঁচারি আছে। সর্বোপরি মিলায় এখন কথা হলো যে আমি মনে করুন 20টা লোক এখানে কাজ করাইতেছি, আমার দ্বারাতে 20টা লোকে কর্ম করতেছে। হ্যাঁ, আমিও কিছু টাকা রোজগার করতেছি, এরপরে হেরাও কিছু রোজগার করতেছে। আচ্ছা, কত মাস বয়স চলছে এই হাঁসের? এই হাঁসটা বয়স বর্তমানে আপনার 7.5 মাস বয়স। 7.5 মাস। এগুলো একটানা কত বছর ডিম দেয়? এটা 2 বছর আপনার একটা নাই ডিম পারবো ইনশাল্লাহ। আর ডিম শুরু হয় কত মাস বয়সে? এটা 4.5 মাসে শুরু হয়। 4.5 মাসে? 4.5 মাসে শুরু হয়। 5.5 মাসে নাকি ডিম শুরু হয়? এটা না, আপনার খাকি ক্যাম্বেল জেন্ডিং 4.5 মাস হইলেই ডিম শুরু হয়ে যায়। আপনার 5 মাসও পুরা রানিং হয়ে যায়।
5 মাসে রানিং হয়ে যায়। রানিং হয়ে যায়। আচ্ছা, এই যে আবদ্ধ অবস্থায় আপনি লালন পালন করছেন, খাবার কি পরিমাণ লাগছে প্রতিটা হাঁসের জন্য? প্রতিটা হাঁসের মধ্যে আপনার 150 গ্রাম করে খাবার লাগতেছে। 150 গ্রাম। 150 গ্রাম। আচ্ছা, এই যে এত হাঁসকে একসাথে খাবার দিয়ে লালন পালন করছেন, সেক্ষেত্রে আপনার পোষাচ্ছে কিনা? আরে আল্লাহর রহমতে এখন তো আপনার আগে তো একবারে দুর্বল অবস্থা ছিল, এখন তো আল্লাহ দিলে ভালো অবস্থানে আছি। আপনার লোকেরও বেতন দিতাছি। আমার লোকের বেতনে প্রায় 2 লক্ষ টাকা প্রতি মাসে দেওয়া লাগে। 2 লক্ষ টাকা। এটা আপনার এই যে হাঁসে এবং মাছে সর্বোপরি মিলায়া আপনার আল্লাহর মতে ভালাই চলতেছে। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে এই হাঁসের মধ্যে? এই হাঁসের মধ্যে আপনার 2টা প্লেগ ভ্যাকসিন করা আছে। একটা হলো 25 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করছি, আর একটা 45 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করছি। আর এই 3 মাসের মধ্যে ডিমের একটু আগে আর কি এবার আমরা একটা কলেরা ভ্যাকসিন করছি। এখন আমার হাঁস আল্লাহর রহমতে কোনো আপনি দেখেন, আপনি যে ভালো করে দেখেন, একটা হাঁসেরও কোনো অসুস্থ নাই। সব হাঁস আল্লাহর রহমতে ডিম পাড়তেছে। কারণ ভ্যাকসিনটা করা তাহলে হাঁসটা বডি এন্ট্রি থাকে, হাঁসটা মানে মারা যাওয়ার আশঙ্কা থাকে কম। আচ্ছা, তার মানে এই হাঁস আবদ্ধ অবস্থায় পালন করলে লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন তো বর্তমানে আপনার আগে এক সময় আমরা হাঁস মানুষ পালছে না, এখন আমি শত শত মানুষের দিয়ে হাঁস পালাইতেছি। একই ধরনের হাঁস একটু আবদ্ধ অবস্থা পাললে ভালো হয়। কারণ আমাদের এলাকা আমরা অনেকে হাঁস পালতেছে, আমি দিতাছি হাঁস পালতেছে, আপনার এই অবস্থায় পালতেছে। আর এই এখন তো বর্তমানে আমার এখানে একটু পানি এটা লাগে এই অবস্থায় রাখতেছি। আবার পানি শুকায় গেলে আপনার মাঠও ছাড়িয়ে দেওয়া হবে হাঁস। এই যে বড় হাঁস আপনারা এখানে ডিম পাচ্ছেন এবং আপনি লাভবান হচ্ছেন, এরকম হাঁস অনেকেই খুঁজে, বড় হাঁস বিক্রি করেন কিনা আপনারা? বড় হাঁস বিক্রি করি, রানিং ডিমের হাঁসও বিক্রি করি। যদি কেউ চাইলে মনে করুন যে ভাই আমার 500 হাঁস আমাকে দিয়ে দেন বা 1000 হাঁস দিয়ে দেন, তা আমরা দেই। আমার আবার এই বাচ্চা, আমার বোর্ডিংয়ের বাচ্চা আছে, হাঁস বড় হইতেছে, আবার এটা বিক্রি করি অনেক সময় বেচে। আপনার এই ডিমের যেটা নতুন আইছে এটা আবার এই সেডো আনে ঢুকাই। আমার কর্ম এটা, আমি দিন বড়াই আপনার হাঁসের পিছিয়ে থাকি। আমি জন্মলগ্ন থাকি হাঁসের সাথে জড়িত। যাক, আপনারা তো মূলত তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাগুলো ফোটান। হ্যাঁ, তুষ এবং হারিকেন, এবং এটা বিদ্যুৎবিহীন। এটা একবারে হাঁস খুব সুন্দর সুস্থ সবল। এই হাঁসের কোনো অসুখ বিসুখ হয় না। দেখেন হাঁস আয় 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 আয়, ডাক দিলে কি হাঁস চলে আসে? ডাক দিলে সবাই আসবো। আচ্ছা ভাই, এই হাঁস পালন করে অনেকে লাভবান হয়, অনেকে আবার লসের সম্মুখীন হয়। হ্যাঁ, হাঁস পালন করে যদি আপনার একটা ভালো মানুষের কাছ থেকে হাঁসটা না নিতে পারেন, এই এখন অনলাইনে অনেক ধরনের লোক আছে, হাঁসের কামার নাই, হেরারও ভিডিও আছে, বুঝছেন। অনেক সময় আপনারা কইলে আপনারা ভিডিও করেন, কিন্তু আসলে কি এদের হাঁস আছে কি না এটা তো আপনারা অনেক সময় এটা তথ্যটা লইতে পারেন না। তবে আমি মনে করি হাঁস বিক্রি করে কোনো অসুবিধা নাই, তবে অনেক কামারেরা আপনার প্রতারণার মধ্যেও পড়ে। তা আমি মনে করি হাঁস যারা নিতে চায় জানিয়ে বুঝছে দেখে, এরপরে আমি সকলের উদ্দেশ্যেই কথাটা বলতেছি। আর আপনার দেখে শুনে বুঝছে হাঁসটা নিলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি। আচ্ছা। আর এই না জানিয়ে না বুঝছে হাঁসের কামারটা করিয়া অনেকেই আপনার দেখতেছে, আপনার অনলাইনে টাকা দিছে বাদে মানুষ পায় না বিছায়া, এরকম অনেক রিপোর্ট আসে। তাই আমি সকলের উদ্দেশ্যে এই কথাটাই বলি, যারা হাঁস নিতে চায় আইসা দেখিয়া শুনে গাড়িতে হাঁস বইরে টইরে পরে টাকা পয়সা দিলেই সবচেয়ে ভালো হয় আমি যেটা মনে করি। আর একজন বিজ্ঞ যারা পুরাতন কামারি, অরিজিনাল কামারির কাছ থেকে হাঁসটা, যারা ব্যবসায়ী তারা কোনো একজন কামারিরে ধোঁকা দিবে না। কারণ আমরা যে এটা ব্যবসাটা ছোটো স্তরি করতেছি, এটার প্রতি একটা মায়া মহব্বত আছে। এই যে লোক কাম করাইতেছি, আমরা মনে করো আল্লাহর মতে কোনো ব্যাড রেকর্ড নাই। ইনশাআল্লাহ ভাই, যদি কেউ বড় হাঁস নেই অবশ্যই ভালো মানের হাঁস দিবেন। কেমন? হ্যাঁ, অবশ্যই ভালো মানের হাঁস দেব, একবারে 100 হাঁস। আচ্ছা, সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো থাকবেন।